কাজ করে ফাঁসানো হয়েছে। আমি এই কাজই করি। বাংলাদেশের আদালত কক্ষ আজ যে নাটকের মঞ্চে পরিণত হয়েছিল, একটা নাম, একটা স্বীকারোক্তি, আর তারপরে নীরব হয়ে ওঠে পুরো দেশ। যে প্রশ্নটা এতদিন ঘুরছিল সবার মাথায়, আজ কি তাহলে তার উত্তর মিলল? ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অবশেষে এমন কিছু বলছেন যা শুনে হতবাক আদালত এবং অবাক দেশ। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়, যে নামটা সবার সামনে এসেছে সেটা একদম নতুন কিছু নয়, বরং অনেকদিন ধরেই ফিসফিস চলছিল সেই নাম নিয়ে। তাহলে কি সবার সন্দেহটা সত্যি হয়ে গেল? মির্জা আব্বাস এই নামটি এখন ঘুরছে চারদিকে, কিন্তু সত্যি কি এত সহজ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো খেলা? আজকের ভিডিওতে আমরা জানবো আদালতে ঠিক কি ঘটেছিল, কি বলেছে অভিযুক্ত খুনি, এবং এই স্বীকারোক্তির পর এখন পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে। রিমান্ড শেষে তাই স্বাভাবিক প্রক্রিয়ায় পুলিশ তাদের নিয়ে আসে আদালতে। সবকিছু চলছিল নিয়ম মাফিক। পুলিশ তাদের রিপোর্ট উপস্থাপন করছিলেন, ঠিক তখনই হঠাৎ করে ঘটে অপ্রত্যাশিত কিছু। ফয়সাল করিম মাসুদ নিজে থেকেই দাঁড়িয়ে যায়। পুরো আদালত কক্ষ যেন থমকে যায় মুহূর্তের মধ্যেই। সে ম্যাজিস্ট্রেটের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি একটা কথা বলতে চাই। কণ্ঠে ছিল দ্বিধা, কিন্তু কথায় ছিল অদ্ভুত দৃঢ়তা। আমি আর কিছু লুকোতে চাই না, আমি সত্য বলতে চাই। ম্যাজিস্ট্রেট কিছুটা বিস্মিত হয়ে অনুমতি দেন। বলো, তুমি কি বলতে চাও? তারপর ফয়সাল ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে। ফয়সালের কণ্ঠ তখন আরো নিচু, চারপাশে নিস্তব্ধ। সে বলল, স্যার, আমি সব সত্য বলতে চাই, কিন্তু এই বিষয়টা খুব সংবেদনশীল। এখানে এমন একজন জড়িত যাকে প্রকাশ্যে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি ভয় পাচ্ছি। এই কথাটুকু বলার পরই আদালত কক্ষে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ম্যাজিস্ট্রেট বুঝে গেলেন এটা সাধারণ কোনো স্বীকারোক্তি নয়, এর পেছনে রয়েছে বড় কিছু। কিন্তু শান্ত গলায় বললেন, ঠিক আছে, তুমি আমার চেম্বারে আসো, যা বলার সেখানে বলবে, সব রেকর্ড হবে, তবে সময় নাকি কিছু প্রকাশ হবে না। তারপরে ফয়সালকে নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত চেম্বারে। দরজা বন্ধ, বাইরে সবাই অপেক্ষা করছে। পুলিশ, আইনজীবী আর কৌতূহলীর চোখ। সময় যেন থমকে যাচ্ছে। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, পুরো 45 মিনিট ধরে চলছে সেই গোপন জবানবন্দি। কেউ জানে না যে ভেতরে কি হচ্ছে, কিন্তু সবাই বুঝতে পারছিল যে কিছু একটা বড় ঘটনা ঘটছে। অবশেষে দরজা খুলল, ফয়সালকে আবার বের করে আনা হলো। তারপর ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্তভাবে জানালেন, আসামি একটি গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন। এই বক্তব্যে হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারীর নাম উঠে এসেছে, তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না। এই একটি বক্তব্যই নতুন করে আগুন জ্বালিয়ে দিল পুরো ঘটনায়। অন্যদিকে রাজনীতির ময়দানেও বাড়ছে প্রশ্ন। ঢাকা 8 আসন, যেখানে আগে থেকে একটি নাম ঘুরপাক খাচ্ছিল বারবার, মির্জা আব্বাস, দলের একজন অভিজ্ঞ ও পুরনো মুখ। এই আসনে তার রাজনীতির উপস্থিতি অনেক দিনের, কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। কারণ ওসমান হাদি স্থানীয়ভাবে যার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। অনেকে মনে করতেন তিনি থাকলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত। আর ঠিক সেই সময়েই ঘটে যায় এই আলোচিত হত্যাকাণ্ড। হাদিয়ান নেই, এরপরে চিত্রটা অনেকের কাছে খুব স্পষ্ট মনে হয়েছে। এই আসনের শক্ত প্রতিদ্বন্দ্বী যেন হঠাৎ করে উধাও। ফলে পথটা কি আরো সহজ হয়ে গেল? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। তবে এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো হিসাব? অবশেষে যে কথাটা এতক্ষণ আড়ালে ছিল সেটা সামনে এসেছে। আদালতে সেই গোপন জবানবন্দিতেও ফয়সাল সরাসরি একটি নাম উল্লেখ করেছেন, আর সেই নামটি হলো মির্জা আব্বাস। আর সেই নামটি কি তাহলে মির্জা আব্বাস? তার দাবি, এই পুরো হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারী তিনি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে, এই বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য? একজন অভিযুক্ত খুনির কথায় কি সত্য লুকিয়ে থাকতে পারে, নাকি একটা নতুন কোনো ধোঁয়াশা তৈরি করছে? চলুন কয়েকটা বিষয় ঠান্ডা মাথায় ভেবে দেখি। প্রথমত, এই বক্তব্যটি এসেছে আদালতের শপথ নিয়ে, অর্থাৎ এখানে মিথ্যা প্রমাণিত হলে তার শাস্তি আরো কঠিন হতে পারে। দ্বিতীয়ত, ফয়সালের ব্যক্তিগতভাবে এমন কোনো পরিচিতি, দ্বন্দ্ব বা শত্রুতার তথ্য সামনে আসেনি, যার কারণে সে অকারণে
একটা বড় নাম জড়াবে। তৃতীয়ত, ঘটনার পেছনে সম্ভাব্য উদ্দেশ্য রয়েছে, এটা অনেকের আলোচনায় আসছে। রাজনৈতিক বাস্তবতায় প্রতিদ্বন্দ্বী সরিয়ে দিলে সুবিধা পাওয়া সম্ভব থাকে, এটা নতুন কিছু নয়। আর চতুর্থ, ঘটনার পর কিছু আচরণ নিয়েও প্রশ্ন উঠছে। খুনি গ্রেপ্তারের অল্প কিছুদিন পরে হঠাৎ অসুস্থতা, এরপর দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া, এই টাইমিং নিয়েও অনেকেই ভাবছেন তাহলে কি এগুলো সত্যি কাকতালীয়, নাকি সবকিছু মিলিয়ে একটা বড় ছবির ইঙ্গিত দিচ্ছে। তবে মনে রাখতে হবে, আইনের চোখে এখনো সবকিছুই তদন্তাধীন, চূড়ান্ত সত্য নির্ধারণ করবে আদালতে। আমরা শুধু ঘটনাগুলো তুলে ধরছি, বিশ্লেষণ আপনার। সত্যের শেষ কোথায় তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। নতুন আপডেট, বিশ্লেষণের গুরুত্বপূর্ণ খবর পেতে সাথে থাকুন জিএলবি ভয়েসের। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এখন প্রশ্ন, মানুষ কি বলছে? সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বোঝা যাচ্ছে একটাই বিষয় ঘুরছে সবার মুখে, একটা হ্যাশট্যাগ, একটাই নাম আর অসংখ্য প্রতিক্রিয়া। মানুষ লিখছে, আমরা আগেই বুঝেছিলাম যেটা এতদিন সন্দেহ ছিল, এখন সেটা সামনে আসছে। একজন নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, এর জবাবদিহি করা দরকার। আবার কেউ কেউ লিখছেন, হাদির পরিবার কি এবার ন্যায় বিচার পাবে? সত্য কি অবশেষে প্রকাশ্যে আসবে? পুরো পরিস্থিতি যেন উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিটি পোস্টে, প্রতিটি কমেন্টে। সবাই তাকিয়ে রয়েছে তারেক রহমানের দিকে, কারণ তিনি আগে একবার বলেছিলেন, যদি প্রমাণ হয়ে আসে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন প্রশ্ন, সেই প্রতিশ্রুতি কি বাস্তবায়নে রূপ নেবে? যদি তিনি তার কথায় অটল থাকেন, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আর যদি না হয়, তাহলে মানুষের মনে প্রশ্ন উঠবে, বিচার কি সত্যি নিরপেক্ষ? বিশ্বাসযোগ্যতা এই মুহূর্তে সেটা সবচেয়ে বড় বিষয়। আরেকদিকে এক অনিশ্চিত অবস্থান। অন্যদিকে মির্জা আব্বাস এই মুহূর্তে দেশের বাইরে, তার অবস্থান নিয়েও নানা আলোচনা এবং সমালোচনা রয়েছে। যদি কেউ নির্দোষ হন, তাহলে তার সামনে সবচেয়ে শক্তিশালী জায়গা হলো আদালত। আর যদি দোষী প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী শাস্তি, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কারণ এটা শুধু একটি ঘটনা নয়, এর প্রভাব অনেক বড়। একজন মানুষের মৃত্যু, একটি আলোচিত মামলা, আর তার সাথে জড়িয়ে রয়েছে জনমত, রাজনীতি এবং ন্যায় বিচারের প্রশ্ন। শেষ কথা হচ্ছে, ঘটনার পরতে পরতে এখন অনেক কিছুই বাকি। একটি নাম যা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, কিন্তু সেই নাম নিয়ে আলোচনা থামছে না কোথাও। সবাই অপেক্ষা করছে কখন সেই মুহূর্তটি আসবে, কখন আনুষ্ঠানিকভাবে জানা যাবে কাকে ঘিরে এই পুরো ঘটনার রহস্য। আপনি কি মনে করছেন, এই ঘটনার পেছনে সত্য কি সত্যি সামনে আসছে, নাকি এখনো অনেক কিছু আড়ালে রয়ে গেছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এমন আপডেট, বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই জিএলবি ভয়েসের সাথে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।